এখানেই কয়েদি অজ্ঞান করে স্প্রে মেশিন অন করে, তখনই পুলিশ সিকিউরিটির মুখে স্প্রে করতেই অজ্ঞান হয়ে যায়। এমন অবস্থায় কয়েদি চাবি চুরি করে জেলে তালা খুলে তারা দুজন পালিয়ে যায়। হ্যালো হ্যালো কন্ট্রোল সেন্টার, দুইটা কয়েদি পালিয়েছে দক্ষিণ দিকে। আবে পাগল, তাড়াতাড়ি নাম, তোর জন্য ধরা পড়বো। হেল্প লাগবে তোমাদের? কি বললি? তুই কি সাহায্য করবে আমাদের? আমরা জেল থেকে পালিয়েছি, এই সামনেই আমার ঘর, তোমরা চাইলে লুকাতে পারো। আরে ওই তো, কেউ ধরো ওদের, প্লিজ আমাদের পালাতে সাহায্য করুন না ভাই। চলো আমার সাথে, আসো আসো, আমার কাছে তোমরা নিরাপদ থাকবে। আরে এই দেখ, এতগুলো ব্যাংকের চেক, আবার সাইন করা, প্রতি চেক 5 লাখ টাকা। বাবা এই ঘরে কিভাবে থাকেন? এমনিই থাকি, অভ্যাস হয়ে গেছে। দুনিয়াতে কেউ নাই আপনার? হ্যাঁ, আমার এক ছেলে দুবাই সেটেল, এইগুলো আমার ছেলে পাঠিয়েছে, দেওয়ালে গুজে দিছি। আবে এই পাগল তো কিছুই বোঝে না, এগুলো ব্যাংকের চেক, চেকগুলো হাত করতে পারলে আমাদের হাতে কোটি টাকা আসবে। তাহলে বলে দেখ বাবাজি, আমরা চলে গেলাম। আর এই কাগজ দেওয়ালে কেন? এটা আমারে দেন। না বেটা, এটা আমার বেটার স্মৃতি, এটা আমি দিতে পারবো না, তুমি টাকা নাও। এই কাগজ কত টাকা দিবে? আবে তুই 20 লাখ টাকা চুরি করলি না, ওই 20 লাখ টাকা নিয়ে আয়। 20 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা চেক নিব। ঠিক আছে ঠিক আছে, এই লে দোস্ত 20 লাখ টাকা। ভিখারিকে দেখ কোটি টাকা নে। কিসের কোটি টাকা? হয় এই 20 লাখ টাকা ওসুল করার জন্য আমার আর পুলিশের প্ল্যান ছিল। তাহলে এই চেক নকল? চেক নকল হলেও পুলিশ আসল। নিয়ে যান হারামখোরকে।